এবং সিলেটের মীরাবাজার যে মৌসুমী এলাকা রয়েছে সেই মৌসুমী এলাকায় এই ঘটনাটি ঘটেছে এবং নারী পুরুষ ছোট বড় সকলেই এসেছেন। সিএনজি দিয়ে সিলেটে দিন দুপুরে প্রকাশ্যে ছিনতাই করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন 2 ছিনতাইকারী এবং কোতোয়ালি থানার পুলিশ কর্মকর্তারা খবর পেয়ে চলে এসেছেন এবং তাদেরকে আইনি প্রক্রিয়া নেওয়া হবে। এর সাথে আরো সহযোগীরা ছিল, আরো 2 থেকে 3 জন একটি চক্রবদ্ধ ছিল, কিন্তু একজন 2 জনকে আটকের পর বাকিরা পালিয়ে যায় এবং পুলিশ প্রশাসন কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আইনি হেফাজতে নেবে। এবং যিনি ভুক্তভোগী তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি যেটি বলছেন তার বক্তব্যটা আমরা একটু ফোন কলের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। যিনি হচ্ছেন এরা প্রকাশ্যে দিন দুপুরে ছিনতাই করেন এবং আমরা যতটুকু জেনেছি এই এলাকায় এসে যে এরা আরো বেশি কর্মকাণ্ডের সাথে জড়িত। এটা তাদের নতুন কিছু নয়, তারা দীর্ঘদিন ধরে এরকম কাজ করে আসছেন এবং তারা এই সিলেট শহরে সিএনজি চালক, তারা সিলেটে সিএনজি চালানোর নামে তাদের এই চক্রবদ্ধটি কাজ করে এবং এ বিষয়ে আমরা যে উপস্থিত রয়েছেন পুলিশ কর্মকর্তা তাদের সাথে আমরা জানাবো এবং পুলিশ কর্মকর্তার সাথে আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো। আসলে সিলেটে এই চক্রটি দীর্ঘদিন ধরে কাজ করছে এবং বিশেষ করে তারা ঈদ পূজা এবং উৎসবে তারা এই কাজটি করে থাকে এবং এই খবরটি শোনার পর এলাকাবাসী এসে জড়ো হয়েছেন। আপনার নায়েরপুল যে পয়েন্টে আছে না? জি জি জি। হ্যালো, জি জি, নাইরপুল পয়েন্টে, নাইরপুল যে পয়েন্টে আছে, জি জি পয়েন্টে আমি দাঁড়াইছি, রিক্সা থেকে নেমে ওখান থেকে আমি শিবগঞ্জ পয়েন্টে যাবো। জি জি। আমি সিএনজির জন্য অপেক্ষা করতেছি, তো একটা ওই যাই হোক একটু পরে সিএনজি একটা আসলো, আসার পর সামনে ড্রাইভার আর পিছনে 2 জন। জি জি। আমি বললাম ভাই শিবগঞ্জ পয়েন্টে যাবো, উনি বলতেছে ঠিক আছে ভাই ওঠেন। ওঠার পরে সামনে 2 হাত গাড়িটা একটু টানিয়েছে, টানার পরে বলতেছে না আমরা তো শিবগঞ্জ পয়েন্ট যাবো না ভাই, আমরা সামনে যাবো। জি। সামনে কথা বলে আমাকে নামে দিল। আমি তো আমরা ফার্মাসিউটিক্যালে জব করি, আমি জিসকা ফার্মাসিউটিক্যালে আছি। জি। তো নামার পরে দেখতেছি আমার ফোন নাই, উনি অলরেডি গাড়ি টান দিয়ে চলে গেছে। জি জি। মহেন্দ্র বলে একটা ওই সময় রানিং আছে, আমি লাভ দিয়ে গাড়ি তুলছি ভাই, আমার মোবাইলটা চুরি করে নিয়ে গেছে সিএনজি পিছনটা ভাই একটু টানে। তারপর সামনে যে একটা মিরাবাজার পয়েন্ট আছে, পয়েন্ট থেকে উনি আগরপাড়া গলি দিয়ে ঢুকছে। জি। আমি জাস্ট নামিয়ে দেখতেছি ওই একটা সিএনজি যাচ্ছে, আমি গাড়িকে একটু দৌড় দিচ্ছি, সেই আমি রানিং অবস্থায় হয়েছি। ওই সিএনজি এমন জোরে রানিং দিতে ভাই, মানে একটা লাইন চালাচ্ছে, সামনে 2টা আপনার একজন মনে হয় যে ভাঙ্গেরি বিজনেস করে, ওনার গাড়িতে লাগাইতে গাড়িতে ভাঙে। তারা কয়জন ছিল একসাথে? একসাথে গাড়ির পিছনে 2 জন, ড্রাইভার একজন, মোট 3 জন ছিল। আচ্ছা আচ্ছা, তো ঘটনাটা কয়টার দিকে হবে আনুমানিক আজকে? এই তো ঘটনাটা ঠিক 2:10-এ। আপনার নাম কি এবং কি করেন আপনি? আমার নাম হচ্ছে সুমন আহমেদ, আমি জিসকা ফার্মাসিউটিক্যালে আছি সিনিয়র টেরিটরি অ্যাসোসিয়েট হিসেবে। আচ্ছা আচ্ছা, আমরা আধুনিক টিভি থেকে লাইভ করছি, আপনি একটু দেখেন। আর আপনি যদি সম্ভব হয় তাহলে ঘটনাস্থলে আসেন, পুলিশ সেখানে আপনাকে চাচ্ছে বা এলাকাবাসী চাচ্ছে। আমি আসলে সকাল থেকে কিছু খাই নাই, আমি এইমাত্র আসলাম, এসে একটু রান্না করব। ওই পুলিশ স্যার বললো যে আপনি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেন, আপনার নাম্বারটা খোলা রাখেন, আপনার সঙ্গে আর কি পরে কথা বললে আপনি একটু আসেন। না আচ্ছা স্যার ঠিক আছে। আসলে সারাদিন এই যে সকাল 8টায় বের হচ্ছে, আপনারা তো জানেন ফার্মাসিউটিক্যাল লোকরা কত পরিশ্রম করে। বুঝছি বুঝছি, ঠিক আছে। আমরা আসলে গণমাধ্যম কর্মীরা ওই যে নিজের দায়িত্ববোধে কাজ করছে, কারণ সিলেটে আমার কাছে বাইক থাকলে আমি এখনই রানিং চলে যেতাম। আমি সারাদিন মধ্যে এই যে মানে হেঁটে হেঁটেই কাজ করি বেশিরভাগ, ম্যাক্সিমাম সময় আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, টাকা বাঁচানোর জন্য আর কি। যে ঠিক আছে, ধন্যবাদ। ওকে ওকে। আমরা আসলে ফোন কলে শুনছিলাম যিনি ফার্মাসিউটিক্যাল তিনি কিন্তু কাজ করেন দিনের বেশিরভাগ সময়। এই দেখেন ক্যামেরার স্ক্রিনে যারা রয়েছেন 2 জন, তারাই কিন্তু সিএনজি দিয়ে প্রকাশ্যে এবং এমনকি জোরপূর্বক ভাবে তারা যে কাজটি করেছেন এটির জন্য সকাল মনে হয় সময় 12টা একটু, দিনে 12টা একটু হবে। মানে আমি এদিকে যাইতেছি, হ্যাঁ আরেকজনের পিছিয়ে ডাকতেছে সুর 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 কইয়া। আমি ওই সামনে একটু আমি ওকে ডাক দিতেছি গাড়িটা থামাইতে, থামানা। পরে ভ্যান গাড়ি আটক করছে, আমার সুবিধা ভ্যান গাড়ি লইয়া শুনতেছে, আমার ভ্যান গাড়ি ভাঙ্গা ও একবারে আমার সুবিধা মারি উঠে যাইতেছিল। জি, কোন জায়গায় অর্ডার করছে? এটা এই যে সামনে, এটা নাম কি? আটপাড়া। আপনি এখন যে আবার আসলেন, আগে কি ছিলেন এখানে? হ্যাঁ, আমার গাড়ি ভাঙ্গা লাইছে, এখন গাড়ি ঠিক করে নিছি, গাড়ি এখন লাগতেছে 3000 টাকা। ওনারা তো আমার টাকা দেয় না, টাকা দেয় না। আচ্ছা আচ্ছা, আমার করছিল আপনারা দেখছিলেন, ওদেরকে আটক কিভাবে করলেন? মানুষ মানে পিছ থেকে একজন ডাকতেছে সুর 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 কইয়া। হ্যাঁ, আমি ভাবতেছি সুর সুর কইতে হন দিয়ে সেঞ্জিরে মানে ইলাইতেছে। আমি সেঞ্জিরে আমি সিগন্যাল দিছি থামে না, আমি ভাবতেছি আমি তো থামান যাব না, গাড়ি দিলে তিনি থামে দিকে। গাড়ি দিছে আমার সুবিধা একবার উড়ে আইতেছে, আমি গাড়িতেই আমি সরে গেছি। ওইখানে আমার গাড়ি ভাঙ্গি গেছে, আল্লাহর একটা হুকুম আছে, গরিব মানুষ এখানে গাড়িটা উল্টা দিছে। এলাকাবাসী 2টাই গিয়ে ওরা ধরছে, ধরার বাদে ওরা নিয়ে আইছি এখানে।
কি জন্য আনা হলো বা তারা কি করছিল? মোবাইল চুরি করছিল। মোবাইল চুরি করছিল। মোবাইল চুরি করছিল। কয়জন ছিল? আর 3 জন ছিল, কিন্তু একজন পালিয়ে গেছে। একজন পালিয়ে গেছে, 2 জনকে ধরা হয়েছে। আর যার মোবাইল চুরি হয়েছিল উনি আমাদের সাথে ফোনে কথা, উনি একটি ফার্মাসিউটিক্যালে জব করেন। একজন মানুষ ছিলেন তো? হ্যাঁ জি জি, তানে কয়টা মোবাইল একজন চুরি ছিল, করেছে? তানে একটা মোবাইল চুরি কিন্তু করছিল। মোবাইল তো ওদের কাছে পাওয়া যায়নি। না, মোবাইল ওর কাছ থেকে উদ্ধার করছে। ওদের কাছ থেকে উদ্ধার করা হ্যাঁ, হয়েছে। ওর কাছে উদ্ধার করছে। থানায় নিয়ে যাচ্ছে, কোতোয়ালি থানাতে। সিএনজি চালানোর নামে তারা এই সিন্ডিকেটের সাথে জড়িত এবং একের পর এক অপরাধ করে যাচ্ছেন এবং তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা হবে। আমরা ক্যামেরায় তাদেরকে জুম করে আমরা দেখাচ্ছি, এই 2 জন হচ্ছেন অভিযুক্ত এবং তাদের সাহস দেখে এলাকাবাসী আতঙ্কিত, কারণ দিন দুপুরে তারা প্রকাশ্যে এরকম একটি ঘটনা চালিয়েছেন।